আচ্ছা, তো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে ঢুকছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা ক্লাস 11-এ করেছি, ক্লাস 12-এ আরেকটু ভালো করে আমরা জিনিসটার কনসেপ্টটা বুঝলাম এবং বিভিন্ন রকম লার্জ ভার্সনে ম্যাথগুলো করলাম। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ জাস্ট কিছু না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমরা শিখেছি হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে সাপোজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স যদি একটা ফাংশান হয় যেখানে এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, সো এটাকে যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি সেটাকে কি বলে, ডিওয়াই ডিএক্স। এবং এদিকে যে ফাংশানটা থাকবে এটা একটা এক্সের ফাংশান বিশেষ, মানে মেবি ইট সাইন এক্স অর লগ এক্স অর এক্স টু দি পাওয়ার সামথিং, মানে যে কোনো কিছু হতে পারে। তো বোথ সাইডে যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, আরেকটা কথা, যার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করছি সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো যেহেতু যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, সো এক্স এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স। এবার এই সাইডেও বোথ সাইডে করতে হয়, তার মানে এফ এক্সকেও এক্সের রেসপেক্টে, এবং এটা সাইন হচ্ছে ডিডিএক্স, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে। এবং ডেরিভেটিভ করে সাপোজ মনে করো আমরা এফ ড্যাশ এক্স পেলাম, যে ফর এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু যদি সাইন এক্স থাকে তাহলে আমরা ডিওয়াই ডিএক্স করে আমরা কস এক্স পেলাম। এটাই তো আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ছিল। এবং অনেক কেসে এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে আমরা y1 দিয়েও ডিনোট করে থাকি। ওকে, এই পর্যন্ত আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কনসেপ্টটা ছিল যে কোনো একটা ফাংশানকে যার রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় দ্যাট ইজ মাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং যাকে ডেরিভেটিভ করা হয় সেটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ফর এক্সাম্পল এটা দেখলাম, এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে y1 দিয়েও অনেক সময় ডিনোট করা হয়। এইবার জাস্ট যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে বেরোলো সেটাকে আরেকবার ডেরিভেটিভ করলে, ওই একই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা যেটা পাবো দ্যাট ইজ কল্ড সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ডিওয়াই ডিএক্সটা আমার কী বেরিয়েছিল, এফ ড্যাশ এক্স, এটা ফার্স্ট অর্ডার, এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার, প্রথম ক্রমের অন্তর্কলজ। এবার এটাকে যদি আমরা আরেকবার এক্সের রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার। যেমন ডিওয়াই ডিএক্স এটা বেরোলো, এবার আমি আবার বোথ সাইডে মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স বোথ সাইডে এক্সের রেসপেক্টে করছি, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, ডিডিএক্স মানে হচ্ছে যার রেসপেক্টে করা হচ্ছে তার সাইনটা, ডিডিএক্স অফ এফ ড্যাশ এক্স। এবার সেকেন্ড অর্ডারের ডিনোশনটা কী দিয়ে দেওয়া হয়, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, তো তার মানে ডি ডিওয়াই মানে ডি স্কোয়ার ওয়াই, আর নিচে ডিএক্স ডিএক্স মানে ডিএক্স স্কোয়ার। এটা কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ডিনোশন, মানে এইভাবে ডিনোট করা হয়। এবং এফ ড্যাশ এক্সকে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা এফ ডবল ড্যাশ এক্স পাচ্ছি, এবং এটাকে y2 দিয়ে ডিনোট করা হয়। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে y1 দিয়ে ডিনোট করা হয়, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে y2 দিয়ে ডিনোট করা হয়। ফর এক্সাম্পল মনে করো আমরা একটা নিয়েছি যে y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বলা আছে, আমাকে বললো y2 সাফিক্সের 0 এটা বের করতে। এই জিরোর ব্যাপারটা পরে আসছি, মানে পরিষ্কার কথায় y2 বের করব আগে, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করব। বের করার পরে আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দেখব কত ভ্যালুটা আসছে। ভালো কথা, দেখা যাক। ফার্স্ট আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্স, তাহলে উভয় বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে সাইন স্কোয়ার, প্রথমে স্কোয়ারের জন্য আমার হচ্ছে 2 সাইন এক্স স্কোয়ার ফরম্যাটের জন্য, দেন সাইন এক্সের ডেরিভেটিভ, সাইন এক্সের ডেরিভেটিভ কি কস এক্স। এবার 2 সাইন এক্স কস এক্স, এটা গুণিতক কোণ মানে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, দ্যাট ইজ সাইন 2x। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার y1, খেয়াল রাখবি ফার্স্ট অর্ডার হলো। এবার এটাকে জাস্ট আরেকবার ডেরিভেটিভ কর, মানে সেকেন্ড অর্ডার। তাহলে এটাকে যদি বোথ সাইডে আরেকবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে d2y dx2, সেকেন্ড অর্ডারের সাইন d2y dx2। আর সাইন 2xকে ডেরিভেটিভ করলে সাইনের ডেরিভেটিভ কী হয়, কস, আর 2xকে ডেরিভেটিভ করলে 2। যেমন ডেরিভেটিভে কিচ্ছু না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের নাথিং, জাস্ট আরেকবার ডেরিভেটিভ করে দাও তাহলে যেটা আসছে, আর ডিনোশনটা মাথায় রাখতে হবে। সো 2 cos 2x, অ্যাকচুয়ালি এটাই কিন্তু আমার y2, এই যে লেখা হয়েছে এই সেকেন্ড অর্ডারটাই হচ্ছে y2। এবার বের কী করতে বলেছে, বের করতে বলেছে y2 0, মানে এই যে y2 যেটা বেরোলো না এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সের মানটা 0 বসালে y2টা কত বেরোবে, তাহলে এক্সের জায়গায় 0 বসিয়ে দিই। সো 2 cos 0 হচ্ছে, cos 0 ভ্যালু 1, তার মানে দ্যাট ইজ 2। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কনসেপ্ট, কিন্তু হ্যাবক কিচ্ছু না। ফার্স্ট অর্ডার কোড, প্রথম যে একটা ডেরিভেটিভ কোড আমরা শিখেছিলাম সেটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটাকে y1 দিয়েও ডিনোট করা হয়।
ওই যে ডেরিভেটিভ পেলাম সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটাকে বলা হয় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, যেটাকে d2y dx2 দিয়ে ডিনোট করা হয়। এবং এই হচ্ছে ফরম্যাটটা। ওকে, কোনো সময় যদি সাফিক্সে কিছু দেওয়া থাকে মনে রাখবে এই মানটা ডেরিভেটিভ করার পরে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান, এই যে এটা। ওকে, এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা ফরম্যাট দেখব। ফরম্যাট বলতে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে প্যারামেট্রিক সমীকরণগুলো ডিফারেন্সিয়েট করেছি। এক্স ইকুয়াল টু একটা কোনো ফাংশান দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু টি এর একটা ফাংশান দেওয়া আছে, সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করেছি। যেমন এটার মতো মনে কর, এই যে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু আরেকটা দেওয়া আছে, মানে দুটোই টি এর ফাংশান, সেখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করেছি। কীভাবে করতাম আশা করি সবার মনে আছে। ফার্স্টে আমরা এক্সটা টি এর ফাংশান, তো তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেবো। তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিএক্স ডিটি, আর এটাকে ডেরিভেটিভ করে মনে কর এফ ড্যাশ টি এসছে, এটাকে ডেরিভেটিভ করার পরে মানে সাইন টি থাকলে কস টি। আচ্ছা, আরেকটা ফাংশন কী রয়েছে ওয়াই জিটি, মানে এটা আরেকটা ফাংশন মনে কর এক্স টি স্কোয়ার এরকম রয়েছে কিছু একটা, তো ওটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, তো ওটা করার পরে জি ড্যাশ টি এসছে। এবার আমাকে বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স, তাহলে আমরা কী করতাম ডিওয়াই ডিটিকে ডিএক্স ডিটি দিয়ে ডিভাইড করতাম, কারণ ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেলে ডিওয়াই ডিএক্সই পড়ে থাকে। এবং ডিওয়াই ডিটির মানটা হচ্ছে এফ ড্যাশ টি, কোথায় গেল একটু উল্টো বসানো হয়ে গেছে, অ্যাকচুয়ালি ডিওয়াই ডিটি মানে আগে জি ড্যাশ টিটা হবে, জি ড্যাশ টি বাই ডিএক্স ডিটি মানে হচ্ছে এফ ড্যাশ টি, তাই তো। তো এটা করে যেটা পাবো এটা তো অ্যাকচুয়ালি কিসের ফাংশন হবে, টি এর ফাংশনই হবে তো, কারণ এটাও টি এর একটা ফাংশান, এটাও টি এর একটা ফাংশান। এই দুটোকে ডেরিভেটিভ করে যেটা পাবো সেটাও একটা কিসের ফাংশন হবে, টি এর ফাংশন। যেমন মনে করে এই এক্সাম্পলটা দেখ, যে এক্স ইকুয়াল টু এটি স্কোয়ার ছিল, ওয়াই ইকুয়াল টু 8t কিউব ছিল, আমি এখান থেকে ডিএক্স ডিটি বের করলাম, মানে 2at, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে 2at। এখান থেকে ডিওয়াই ডিটি বের করলাম যেরকম করে বের করে, তাহলে 8t কিউবকে ডেরিভেটিভ করলে 3t স্কোয়ার, ঠিক আছে, তো 24t স্কোয়ার। তারপর আমরা ডিওয়াই ডিএক্স বের করলাম, ডিওয়াই ডিএক্স মানে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি তো 24t স্কোয়ার আর ডিএক্স ডিটি 2at, কাটাকাটি করা হওয়ার পরে 12t/a। এবার এটা একটা কিসের ফাংশান, টি এরই তো ফাংশান, তো সেটাকেই আমরা এই ফাইটি দিয়ে ডিনোট করেছি। তার মানে এটা কিন্তু আমাদের ফার্স্ট অর্ডার পার্টটা হলো, কোন পার্টটা হলো ফার্স্ট অর্ডার পার্টটা, কিন্তু আমাকে তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, মানে ডিওয়াই ডিএক্সটা আমার কত বেরিয়েছে ফাইটি, এই যে এটা করে যে ফাংশানটা বেরোচ্ছে সেটাকে ফাইটি একটা টি এর ফাংশান ধরা, তো সাপোজ এটা বেরিয়েছে। এবার আমি আরেকবার কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে বাদিক এবং ডান দিক, এই যে বাদিক এবং ডান দিক বোথ সাইডে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তো বাদিকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডি ডিওয়াই হচ্ছে ডি স্কোয়ার ওয়াই, আর এদিকে ডিএক্স 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 স্কোয়ার এক্স, একদম কনফার্ম। রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভের পার্টটা ভালো করে বুঝবি। আজকে এই যে ভেতরে যেটা ফাংশান আছে কিসের ফাংশান, টি এর ফাংশান তো, আর আমি কার রেসপেক্টে করতে চাইছি এক্স এর রেসপেক্টে। ভেতরে যদি আমার এক্স এর ফাংশান থাকতো তবেই আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। যে চলরাশি বা যে ভেরিয়েবলের ফাংশান থাকে তাকে তার রেসপেক্টেই ডেরিভেটিভ করা যায়, মানে আমি এক্স স্কোয়ার থাকলে তবেই সেটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। যদি এটা টি স্কোয়ার থাকে সেটাকে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না। কথাটা বোঝা গেল? এই ভেতরে একটা ভেরিয়েবল রয়েছে, এটাকে আরেকটা রেসপেক্টে করা যায় না, তাহলে কি করা যায়, প্রথমে আমি এটাকে টি এর রেসপেক্টেই করবো, মানে এটা ডিডিএক্স ছিল তো সেটাকে আমি ডিডিটি করে নিলাম, কিন্তু তাহলে এই ডিএক্সটা এই ডিটিটা আসলো কোথা দিয়ে, এটা তো ছিল না, এখানে তো ডিএক্স ছিল, তাই এটাকে ব্যালেন্স করার জন্য এদিকে থেকে একটা ডিটি মাল্টিপ্লাই করা হয়েছে উপরে, তাহলে ডিটি ডিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই ডিএক্সটাকে নিচে দিয়ে দেওয়া হয়েছে মানে ডিটি নিচে, তাহলে অ্যাকচুয়ালি ডিটি ডিটি ক্যান্সেলড আর ডিএক্সটা নিচে পড়ে থাকছে, তাহলে ডিডিএক্সই থাকছে। কিন্তু যার ফলে সুবিধা হচ্ছে কি আমি এখানে ডিটি অফ এটা পাচ্ছি। এবার এটা একটা টি এর ফাংশন, এটাকে টি এর রেসপেক্টেই ডেরিভেটিভ করতে পারবো, মানে আজকে মনে করি এটা যদি টি স্কোয়ার হয় তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2t, কিন্তু টি স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে করা যাবে না, তো সেই কারণে আমাকে এই কেসটা করতে হচ্ছে। কথাটা মনে রাখবে, যদি কোনো ভেরিয়েবলকে অন্য ভেরিয়েবলের রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতে হয়, যদি কোনো ভেরিয়েবলকে অন্য কোনো ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয় তখন আমাকে আগে সেই পার্শিয়ালটা নিয়ে আসতে হবে, মানে যার রেসপেক্টে মানে যে ভেরিয়েবলটা রয়েছে সেই ভেরিয়েবলের রেসপেক্টেই আমি করতে পারবো, এবং সেটাকে রিঅ্যাডজাস্ট করার জন্য আমাকে ওটা দিয়ে ব্যালেন্স করে দেওয়া হতো। যেহেতু এখানে ডিটি নিয়ে এসেছি তাই আমি এখানে ডিটি ডিএক্স দিয়ে ব্যালেন্স করেছি, ঠিক আছে। এবার মনে কর ফাইটিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ফাই ড্যাশ টি,
এটা কিছু একটা ফাংশন, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে ফাই ড্যাশ টি। আর ডিটি ডিএক্স এটা কোথা দিয়ে পাবো? এই যে শুরুতে আমরা ডিএক্স ডিটি বের করে রেখেছিলাম না এফ ড্যাশ টি, সেটা বসিয়ে দেবো। ডিএক্স ডিটিটা কত? এফ ড্যাশ টি। তাহলে ডিটি ডিএক্স কী হবে? এটাকে উল্টে দিতে হবে, মানে 1/f ড্যাশ টি, তার মানে অ্যাকচুয়ালি ফাই ড্যাশ টি বাই এফ ড্যাশ টি। ফর এক্সাম্পল আমরা এখান থেকে যে ডিওয়াই ডিএক্সটা পেয়েছিলাম, দেখ এটা পেয়েছিলাম। এবার বোথ সাইডে আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এই যে এটার বোথ সাইডে। তাহলে এটা তোমার d2y dx2 কনফার্ম। এটা টি এর ফাংশান, এটাকে আমি এক্সের রেসপেক্টে করতে পারি না। তাহলে কি করতে হবে? 12 এটা কনস্ট্যান্ট বলে বাইরে বেরিয়ে এসছে, যাই হোক এটা ভেতরে থাকলেও কিছু প্রবলেম থাকতো না। সো এটাকে আমরা ডিটি অফ টি করে নিচ্ছি, মানে এটা টি ছিল, এটাকে টি এর রেসপেক্টেই করছি। কিন্তু এটা তো ডিএক্স ছিল, ডিটি আসলো কোথা দিয়ে? তাই ব্যালেন্স করার জন্য এই যে ডিটি ডিএক্স, এটা অলওয়েজ আমাকে কিন্তু প্যারামেট্রিকের ক্ষেত্রেই করতে হবে, যে ধরনের ইকুয়েশনগুলো। তো এটাকে আমরা রিঅ্যাডজাস্ট করে এই ডিএক্সের জায়গায় ডিটি আনলাম, এখানটায় হচ্ছে টিকে ডিটির সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1, টিকে টি এর সাপেক্ষে 1। আর ডিটি ডিএক্স এটা কোথা দিয়ে পাবো? যেহেতু ডিএক্স ডিটিটা আমরা 280 বের করে রেখেছি, সেই ডিটি ডিএক্সটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে 1/280, কাটাকাটি করে এই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে যেন ব্যাপারটা খেয়াল থাকে। ফার্স্ট পার্টটা আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, যেভাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করে ডিওয়াই ডিএক্স বের করব। সেকেন্ড অর্ডার করার সময় এই জায়গাটা খেয়াল রাখতে হবে, বারবার বলছি এই জায়গাটা, এটাকে চট করে ডেরিভেটিভ করে দেবো না, কারণ এখানে যে ফাংশনটা থাকবে সেটা এই ভেরিয়েবলের ফাংশন হবে না, অন্য কোনো ভেরিয়েবলের হবে। প্যারামেট্রিকের ক্ষেত্রেই এই সমস্যাটা হবে। তখন কি করতে হবে? এখানে যা থাকবে, মনে কর টি থাকলে টি এর রেসপেক্টে আনতে হবে, থিটা থাকলে থিটার রেসপেক্টে আনতে হবে, জেড থাকলে জেডের রেসপেক্টে আনতে হবে, তারপরে এটা দিয়ে সেখানে ব্যালেন্স করে দিতে হবে, ওপরে আর নিচে যেটা ছিল সেটা এখানে দিয়ে দিতে হবে। আর এই মানটা আমরা ফার্স্টের থেকে পেয়ে যাবো, জাস্ট ওটাকে উল্টে দিই। ওকে, চলো আমরা ম্যাথে ঢুকে যাই। ফার্স্ট একটু ইজি ম্যাথ দিয়ে স্টার্ট হোক। এই ফাংশনটা দেওয়া আছে, ভালো করে দেখে নে। এক্স ইকুয়াল টু 1-এ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে বলেছে। ফার্স্টেই বসিয়ে দিবি না এক্সটা 1, তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে, ডেরিভেটিভ করলে 0 হবে। প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স বের করছি। প্রত্যেকে জানো এটাকে ইউ আর এই পার্টটাকে ভিউ ধরে ইউ ইন্টু ভি আকারে যে ডেরিভেটিভ হয়, ইউ ডেরিভেটিভ অফ ভি প্লাস ভি ডেরিভেটিভ অফ ইউ করে ডেরিভেটিভ করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমাদের এটা বেরোলো, যেরকম করে ফার্স্ট অর্ডার করে। কিচ্ছু না, ফার্স্ট অর্ডার বেরিয়েছে, এটাকে আমরা y1ও ভাবতে পারি আমাদের। আবার আরেকবার ডেরিভেটিভ করছি বোথ সাইডে এক্সের রেসপেক্টে, 2x ডেরিভেটিভ করলে হচ্ছে 2, আর এই পার্টটাকে ডেরিভেটিভ করবো ইউ ইন্টু ভি আকারে। ইউ ইন্টু ভি মানে এটা হচ্ছে আমার ইউ, আর এই লগ এক্স স্কোয়ারটা হচ্ছে ভি, ইউ ইন্টু ভি। ইউ ডেরিভেটিভ অফ ভি, লগের ডেরিভেটিভের জন্য 1/x², আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x হলো, প্লাস এবার লগ এক্স স্কোয়ার হয়ে গেল, 2xকে ডেরিভেটিভ করলে 2, যেরকম করে ইউ ইন্টু ভি ফরম্যাটের ডেরিভেটিভ হয়। কিছুটা সিম্পলিফিকেশন করা হয়েছে, কাটাকাটি করে আমার আলটিমেট d2y dx2টা এটা বেরিয়েছে। ওকে, ডেরিভেটিভের রুল পুরো সেম, আলাদা কিচ্ছু না, জাস্ট আরেকটা ডেরিভেটিভ করা, আর একবার ডেরিভেটিভ করা, দ্যাট ইজ আওয়ার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার আমাকে d2y dx2 বেরিয়েছে, এবার x ইকুয়াল টু কত বসাতে বলেছে? 1 বসিয়ে দেয় এক্সের জায়গায় 1। সো 2 log 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1ই, log 1-এর ভ্যালু কত হয়? 0। সো এই পুরোটা 0, তার মানে হচ্ছে 6। কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এগুলো কিন্তু সব ভেরি শর্ট অ্যান্সার টাইপের হচ্ছে। এটা ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা থেকে আমাকে সেকেন্ড অর্ডার বের করতে বলেছে। প্রথমে এটা হচ্ছে গিভেন ফাংশন, বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হলে এটা হচ্ছে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডান দিকে সিঙ্গেল কনস্ট্যান্ট, তার 0, যার রেসপেক্টে করব এইভাবে লিখতে হয় ডিডিএক্স অফ, যদি টি এর রেসপেক্টে করি ডিডিটি অফ। আচ্ছা, এক্সের রেসপেক্টে করছি 1/a² কনস্ট্যান্ট, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 1/b² কনস্ট্যান্ট, y স্কোয়ার, স্কোয়ারের জন্য কি হবে? 2y, আর ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স হয়ে গেল। ডান দিকে তো 0, তাহলে এখান থেকে আমার আলটিমেট এই পার্টটাকে এদিকে নিয়ে গিয়ে -2x/a²। সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু b²x/a² হলো। এবার এটা তোমার ফার্স্ট অর্ডার বেরোলো, মানে পরিষ্কার কথায় y1 বেরোলো। আরেকবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে করো, এদিকেও ডিওয়াই ডিএক্সকে এক্সের রেসপেক্টে করলে d2y dx2, আর এটাকে আমরা এক্সের রেসপেক্টে করবো b²/a²। এটা একটা কনস্ট্যান্ট পোর্শন, হ্যাঁ, এটাকে সাইডে রেখে দিই যেহেতু এটা কনস্ট্যান্ট, তার মানে ddx অফ x/y এটা অ্যাকচুয়ালি করবো কীভাবে?
এটাকে কিন্তু আমাদের ইউ বাই ভি আকারে করতে হবে, যেরকমভাবে ইউ বাই ভি করে। নিচে ভি স্কোয়ার, ভি ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ ডেরিভেটিভ অফ ভি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ইউ বাই ভি এর ফর্মুলা, যেখানে এখানে এক্সকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1, আর এই যে ডিওয়াই ডিএক্স আসছে, ডিওয়াই ডিএক্সের মানটা আমরা প্রিভিয়াস যে বের করেছিলাম ডিওয়াই ডিএক্স, এই মানটাকে বসিয়ে দিয়েছি ডিওয়াই ডিএক্স। দেন জাস্ট ফ্র্যাকশনাল সাম, যেরকম করে ফ্র্যাকশনাল সাম করে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এলসিএম করা হয়েছে এ স্কোয়ার ওয়াই, করার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, নিচে তো যা আসার এসছে আমার বি স্কোয়ার বাই এ টু দি পাওয়ার 4 ওয়াই কিউব, এই যে টার্মটা আসছে না এলসিএম করার পরে, এই টার্মটার জায়গায় আমরা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখছি। কীভাবে? এটা ফার্স্টে দেওয়া ছিল আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এলসিএম করে নাও। এ স্কোয়ার বি স্কোয়ারটাকে যদি আমরা এইদিকে পাঠিয়ে দিই তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিলে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, আর এখানে ছিল আমার বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি সাইনটাকে চেঞ্জ করে দিই, মানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার করি, তাহলে অটোমেটিক্যালি এখানে একটা মাইনাস চলে আসবে, কারণ সাইনটা অল্টার হয়ে গেছে এখান থেকে এখানে। সো আমার তো দরকার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে তার জায়গায় আমরা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দিলাম। এ স্কোয়ার কেটে গেল, তাহলে নিচে একটা স্কোয়ার পড়ে থাকছে, স্কোয়ারকে 4 দিয়ে কেটে, আর কিছু কাটা যায় না, বি স্কোয়ার মিলে বি টু দি পাওয়ার 4। সো দিস ইজ মাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, y ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স হলে এক্স ইকুয়াল টু পাই বাই 4 এ ডি টু আই ডিএক্স টু বের করো। পরিষ্কার কথায় প্রথমে আমরা এটাকে একটু ট্রিগোনোমেট্রিক্যাল সিম্পলিফিকেশান করব, দেন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, দেন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, তারপরে এক্সের জায়গায় পাই বাই 4 বসাবো। তো প্রথমে এখানটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, সেক ছিল 1 বাই কস, ট্যানটাকে সাইন বাই কস, ফ্র্যাকশনাল সাম। এবার এই যে 1 প্লাস সাইন এক্স, এটাকে তোমরা অনেকবার ভাঙিয়েছো, 1 প্লাস সাইন এক্সটাকে ভেঙে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার লেখা যায়। যারা জানো না তারা বলে দিই, এই যে 1 প্লাস সাইন এক্স আছে, 1টাকে আমরা কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 লিখতে পারি, আর এই যে সাইন এক্সটাকে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ভেঙে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দ্যাট ইজ এ প্লাস বি তার হোল স্কোয়ার। আর কস এক্সকে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2তে ভাঙতে পারি। এবার এই যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছিস, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলে কী হবে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2। ওই প্লাস পার্টটা যেটা, সেটা ওপরের সাথে না একটা কেটে যাবে, নিচের সাথে ওপরের একটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, ওপরে যেহেতু স্কোয়ার ছিল তাহলে ওপরে একটা পার্ট আর নিচে মাইনাসটা পড়ে থাকবে। এরপরে এটার থেকে এটা কি করে এসছে বলতো, এই যে নিউমারেটর আর এই যে ডিনোমিনেটর, এই ওপর আর নিচ দুটোকেই আমরা কস এক্স বাই 2 দিয়ে ভাগ করে দেবো। অনেকবার করেছি আমরা এরকম জিনিস। তাহলে কস এক্স বাই 2 দিয়ে ভাগ করলে এটা হবে 1, এটা হবে ট্যান, এটা হবে 1, এটা হবে ট্যান, কস এক্স বাই 2 দিয়ে ভাগ করলে। আচ্ছা, এই 1টার জায়গায় আমরা লিখব ট্যান পাই বাই 4, এটা যেমন আছে থাকবে 1 মাইনাস, এবার এই ট্যান এক্স বাই 2 এর সাথেও তো একটা 1 মাল্টিপ্লাই থাকে, সব কিছুর সাথে থাকে, তো সেই 1টাকে লিখবো আমরা ট্যান পাই বাই 4। কেন লিখবো এইভাবে, কারণ তাহলে আমরা আমাদের একটা যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা পাবো, মানে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, দ্যাট ইজ ট্যান এ প্লাস বি। ওকে, এইবার এতটা শুধু আমার, এটা কিন্তু কোনো ডেরিভেটিভ হলো না, শুধু ট্রিগোনোমেট্রিক্যাল সিম্পলিফিকেশান হলো। সেখান থেকে আমরা করে ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে ওয়াই ইকুয়াল টু পাই বাই 4 প্লাস এক্স বাই 2, এটা শুধুমাত্র ট্রিগোনোমেট্রিক্যাল সিম্পলিফিকেশন হলো। ওকে, সো ফার্স্টে এখান থেকে ভেঙে নিয়ে ফর্মুলা বসানো হলো, নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙলে প্লাস পার্টটা একটা কেটে যাবে, করার পরে নিউমারেটর ডিনোমিনেটরকে কস দিয়ে ভাঙা হলো, ভাঙার পরে ট্যানের ফর্মুলায় অ্যাডজাস্ট করা হলো, করার পরে আমার এত পর্যন্ত হলো। এবার বোথ সাইডকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স বের করো। দিস ইজ কনস্ট্যান্ট, সো 0, অ্যান্ড এক্স বাই 2 ডেরিভেটিভ করলে হাফ, সো হাফ। এবার এটাকে আরেকবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে এক্সের রেসপেক্টে, কিন্তু এটা তো কনস্ট্যান্ট চলে এসছে, তো ডেরিভেটিভ করলে কী পাবো, 0 পাবো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0, তার মানে সেকেন্ড অর্ডারটা 0 বেরোচ্ছে। কোন পয়েন্টে বের করতে বলেছে, এক্স ইকুয়াল টু পাই বাই 4। এবার সমস্যা হচ্ছে আমার এসছেই কনস্ট্যান্ট, এখানে তো এক্স বসানোর জায়গা নেই, তো যা এসছে ভ্যালুটা সেটাই হবে। যদি এক্সটা থাকতো, মানে মনে কর 2x বা 3x কিছু আসতো, তখন এক্সের যা বেরিয়েছে সেটাই বসাতাম। এবার যেহেতু 0 মানে কনস্ট্যান্ট এসছে, তাহলে ওটাই হবে মানটা, ঠিক আছে। আচ্ছা, এবার তোদের প্যারামেট্রিকে ঢুকছি আমি। প্যারামেট্রিক বলতে ওয়াইটা একটা থিটার ফাংশন, এক্সটাও একটা থিটার ফাংশন,
কিন্তু আলটিমেট আমাদের d2i dx2 বের করতে হবে। ফার্স্ট পোর্শনটা সবার জানা, মানে dy dxটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ প্রচুর বার করেছি আমরা। এটাকে dy d থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে দে, তো এটা বেরোবে। এটাকে যদি থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি এটা বেরোবে। দেন dy dx মানে dy d থিটা বাই dx d থিটা, এই যে dy d থিটা dx d থিটা মাইনাস a বাই বি ট্যান থিটা। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার y1 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওকে। এবার বোথ সাইডে কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো? x এর রেসপেক্টে, d dx অফ dy dx d dx অফ এটা তো আমার d2i dx2 হচ্ছে কনফার্ম। এখানটায় সমস্যা কি? প্রথম কথা মাইনাস a বাই বি কনস্ট্যান্টেরকে সাইডে রাখ। এই যে ট্যান থিটাটা দেখতে পাচ্ছিস, এটা কিসের ভেরিয়েবল রে? এটা তো থিটার। তাহলে এক্সের রেসপেক্টে করতে পারবো না, কার রেসপেক্টে করতে পারবো? থিটার রেসপেক্টে করতে পারবো। তাই ওটাকে সাজাবো ডি থিটা অফ ট্যান থিটা, কিন্তু ছিল তো এক্সের রেসপেক্টে, আনলাম ডি থিটা। তো এটা আসলো কোথা দিয়ে? ব্যালেন্স করাতে হবে, তাই ওপরে একটা ডি থিটা গুণ করা হয়েছে, আর এই যে নিচের ডিএক্সটা এখানে চলে এসছে। এই অ্যাডজাস্টমেন্টটা প্যারামেট্রিকের ক্ষেত্রে আমাকে ভালো করে মাথায় নিয়ে নিতে হবে যে যখন কোনো প্যারামেট্রিক ইকুয়েশনকে আমরা সেকেন্ড অর্ডার করব, তখন যে ভেরিয়েবল থাকবে তার রেসপেক্টিভ ডেরিভেটিভ করতে হবে। সেটাকে অ্যাডজাস্ট করানোর জন্য আমরা যেটা আনবো ওপরে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, আর অ্যাকচুয়াল যেটা ছিল সেটা তার নিচে চলে আসবে। এবার আমি ট্যান থিটাকে থিটার রেসপেক্টে অনায়াসে ডেরিভেটিভ করতে পারি, কারণ আমরা সবাই জানি ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা। আর ডি থিটা ডিএক্স এটা কে দেবে? আমরা ডিএক্স ডি থিটা বের করে রেখেছি তো, বি কস থিটা। তাহলে ডি থিটা ডিএক্সটা কী হবে? 1/b কস থিটা, ওকে। তো এখান থেকে কস থিটাটাকে 1/, কসটা হয়ে যাবে সেক, তার মানে সেক কিউব, আর এটা মাইনাস a বাই বি স্কোয়ার। সো দিস ইজ মাই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। নেক্সট কোশ্চেন নাম্বার 8, একটা দেওয়া আছে x ইকুয়াল টু a cos nt প্লাস b sin nt, প্রুভ দ্যাট d2x dt2 প্লাস n স্কোয়ার x ইকুয়াল টু হচ্ছে 0। এটা প্রুফ করতে বলেছে। এখানে আরও কয়েকটা কথা বলা ছিল যে এই যে a b আর n এগুলো কনস্ট্যান্ট, হ্যাঁ এটা বলা ছিল, আমি ওটা লেখা হয়নি, যাই হোক। এবার ভালো করে একটু খেয়াল করে নিই, এদিকে দেখ না d2x dt2 আছে, তার মানে এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা t আর ডিপেন্ডেন্টটা x, মানে t এর রেসপেক্টে দুবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ওকে। খেয়াল রাখবো আমরা। সো ফার্স্টে আমরা এইটা যেটা দেওয়া ছিল x ইকুয়াল টু যেটা, সেটাকে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। খুব ইজি ডেরিভেটিভ, কোনো চাপের নেই। a কনস্ট্যান্ট, cos nt, কসের জন্য ডেরিভেটিভ মাইনাস সাইন nt, তারপরে কাকে ডেরিভেটিভ করবো? এনটিকে ডেরিভেটিভ করলে n t এর রেসপেক্টে। বি সাইন nt, সাইনের জন্য cos nt, টির ডেরিভেটিভ n হলো, একটু রিঅ্যাডজাস্ট করে সাজালে এরকম দাঁড়াচ্ছে। এবার আবার ডেরিভেটিভ করব কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে। তাহলে ডিএক্স ডিটিকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে অ্যাকচুয়ালি কী করা? ডি ডিটি অফ ডিএক্স ডিটি, তাই তো? ওটাকে টি এর রেসপেক্টে করছি। তাহলে ডি ডিএক্স মানে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। এখানে ডেরিভেটিভ করি মাইনাস এন, সাইনের জন্য কি আসবে? কস, আর এনটির জন্য এন। বিএন কসের জন্য কি আসবে? মাইনাস সাইন, আর এনটি থেকে এন। সো আলটিমেটলি এখানে একটা এন স্কোয়ার তৈরি হবে, এখানেও একটা এন স্কোয়ার তৈরি হবে, এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও একটা মাইনাস, তাহলে মাইনাস এন স্কোয়ারটা কমন নিলাম। কমন নিলে পড়ে থাকবে এ কস এন টি প্লাস বি সাইন এন টি। এই মানটা আমার আগে প্রশ্নে বলা আছে, কি বলতো? এ কস এন টি প্লাস বি সাইন এন টি মানে কে? এক্স। তাই এই এ কস এন টি প্লাস বি সাইন এন টির জায়গায় আমরা এক্স লিখে দিয়েছি, ঠিক আছে। এবার মাইনাস এন স্কোয়ার এক্সটাকে এদিকে নিয়ে আসলে প্লাস এন স্কোয়ার এক্স, ওকে। এখানে আমার ভেরি শর্ট অ্যান্সার টাইপ শেষ হচ্ছে। আচ্ছা, 2-এর শর্ট অ্যান্সার টাইপ আমাদের শুরু হচ্ছে। 2-এর 1 কোশ্চেনটা এটা দেওয়া রয়েছে, ট্যান ওয়াই ইকুয়াল টু এটা। আমাকে সেকেন্ড অর্ডারটা বের করতে হবে। অঙ্কগুলো করার সময় তোরা যেটা ক্লোজলি ফলো করবি যে কার রেসপেক্টে ডেরিভেটিভটা করতে বলেছে, ওকে, ভালো কথা। এবারে এই যে ফাংশানটা দেওয়া রয়েছে না, আমরা প্রথমেই আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দিতে পারতাম, কিন্তু তাতে ব্যাপারটা জটিল হয়ে যাবে। তো একটু সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। কিভাবে? এটাকে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশান ধরছি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এবার অনেকের মনে কোশ্চেন হতে পারে যে এটা বুঝবো কী করে যে আমি এক্সটা কী ধরবো? এদিকে দেখ, এই যে ভেতরের স্ট্রাকচারটা তোরা খুব ক্লোজলি ফলো করবি। এইটা আমাদের যে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিগুলো আছে না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, বা 1 মাইনাস কস স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এই যে ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিগুলো আছে, এর মধ্যে কোনটা শ্যুট হচ্ছে এখানে, এইটা আমাকে ভালো করে ফলো করতে হবে।
এইদিকে দেখ এখানে ভেতরে প্লাস আছে তো, তাহলে এখানে আমি এক্সটাকে আইদার ট্যান থিটা বা কট থিটা ধরলে এটা ম্যাচ করবে, কারণ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা দ্যাট ইজ সেক স্কোয়ার থিটা অ্যান্ড 1 প্লাস কট স্কোয়ার থিটা দ্যাট ইজ কোসেক স্কোয়ার থিটা। যদি ভেতরে মাইনাস থাকতো তাহলে আমরা এক্সটাকে সাইন থিটা বা কস থিটা ধরতাম। ওকে, সো এখানে আমি এক্সটাকে ট্যান থিটা ধরেছি, কট থিটাও ধরা যেত, দেয়ার ইজ নো প্রবলেম অ্যাবাউট ইট। আচ্ছা, এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরলাম, সো ট্যান ওয়াই ইকুয়াল টু আমাদের ফর্মুলা বসলো 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার, রুটের বাইরে সেক থিটা মাইনাস 1, খুব ইজি। সেকটাকে 1 বাই কস, ট্যানটাকে সাইন বাই কস, ফ্র্যাকশনাল সাম, কস কস কেটে গেল, 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা, লেফট হ্যান্ড সাইডে কিন্তু ট্যান ওয়াই এগোচ্ছে। 1 মাইনাস কস থিটাটাকে সাব মাল্টিপাল অ্যাঙ্গেলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2তে ভাঙা যায়, আর সাইন থিটাটাকে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 সাব মাল্টিপাল, সাইন সাইন কেটে গেল একটা, 2 2 কেটে গেল, ওপরে একটা সাইন নিচে কস মানে ট্যান থিটা বাই 2, ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা বাই 2, তাহলে ট্যান ট্যান ক্যান্সেল হয়ে গেলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে থিটা বাই 2। এবার আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এক্সটাকে না ট্যান থিটা ধরেছিলাম, তাহলে এক্স যদি আমরা ট্যান থিটা ধরি তাহলে থিটাটাকে কী করব, ট্যান ইনভার্স এক্স, তার মানে ওয়াই ইকুয়াল টু হাফ তো ছিল বাই 2, তাহলে হাফ ট্যান ইনভার্স এক্স। তার মানে এখন আমার ম্যাথ শুরু হলো ডেরিভেটিভের, এটা শুধু ট্রিগোনোমেট্রিক্যাল সিম্পলিফিকেশন ছিল। এইবার আমরা ডেরিভেটিভ করছি, তো ফার্স্টে যখনই আমি ডেরিভেটিভ করছি বোথ সাইডে কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, তাহলে হাফ ট্যান ইনভার্সের জন্য 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আমরা সবাই জানি। এবার আরেকবার সেকেন্ড অর্ডার করব। আচ্ছা, ওই যে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, আমার ডিওয়াই ডিএক্সটা বেরিয়েছিল 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে একটু ওপরে তুলে দেওয়া হয়েছে, সরি তার সাথে হাফ ছিল, 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ওপরে তুললে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1 লিখতে পারি। এবার আমি বোথ সাইডে এক্সের রেসপেক্টে করছি, তাহলে ডিওয়াই ডিএক্সকে করলে এক্সের d2y dx2, আর এটাকে ডেরিভেটিভ করলে প্রথমে এই যে পাওয়ার আকারে রয়েছে তার জন্য যেটা হয় n x টু দি পাওয়ার n-1, তারপরে কার ডেরিভেটিভ করবো, এই ভেতরের ডেরিভেটিভ মানে 1-এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। প্রথমে পাওয়ারের যেরকম করে ডেরিভেটিভ হয়, পাওয়ারের জন্য এটা, আর ভেতরে হচ্ছে 2x হলো, তাহলে হচ্ছে মাইনাস হাফ 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -2 2x, 2 2 কেটে গেল, তাহলে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, দ্যাট ইজ মাই অ্যান্সার d2y dx2। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আবার প্যারামেট্রিক আসছে, এক্স ইকুয়াল টু একটা থিটার ফাংশন দেওয়া, ওয়াই ইকুয়াল টু একটা থিটার ফাংশন দেওয়া, বলেছে থিটা ইকুয়াল টু π/4-এ y2 বের করতে, মানে সেকেন্ড অর্ডার বের করতে। এই ধরনের ম্যাথগুলো আমরা দেখেছি আগেরবারও কীভাবে করব, এখন আবার দেখব। ফার্স্টে কখনো মানটা বসিয়ে দেবে না, ডেরিভেটিভ করলে 0 আসবে। সো ফার্স্টে এক্স ইকুয়াল টু a cos থিটা প্লাস থিটা সাইন থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ কর, যেরকম নর্মাল ডেরিভেটিভ বলার কিছু নেই, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, আর এটা ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভ হয়েছে, কেটে গিয়ে আমার ডিএক্স ডি থিটাটা এটা বেরোচ্ছে। দেন ওয়াই কোথায় দেওয়া, এই যে ওয়াই দেওয়া, ঠিক আছে। একইভাবে ডিওয়াই ডি থিটা বের করো, যেরকম করে করে ডেরিভেটিভ প্রত্যেকে করবে ঠিক মতো করে, ডিওয়াই ডি থিটাটা আমার এরম বেরোলো। এবার আমরা y1 বের করবো, মানে ডিওয়াই ডিএক্স বের করবো, কীভাবে, ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, কারণ ডি থিটা ক্যান্সেল হয়ে গেলে ডিওয়াই ডিএক্সই পড়ে থাকে। ডিওয়াই ডি থিটা কোথায়, এই যে ডিওয়াই ডি থিটা, এ থিটা সাইন থিটা, ডিএক্স ডি থিটা এই যে এ থিটা কস থিটা হলো, থিটা থিটা ক্যান্সেল, এ ক্যান্সেল, সাইন বাই কস হচ্ছে ট্যান, এটা কিন্তু আমার ডিওয়াই ডিএক্স বেরোলো, খেয়াল রাখবি, এবং এটা থিটার ফাংশান। এবার আমি কী বের করবো, সেকেন্ড অর্ডার মানে y2, মানে বোথ সাইডে কার রেসপেক্টে করবো, এক্সের রেসপেক্টে, কিন্তু এটা তো থিটার ফাংশান, এক্সের রেসপেক্ট করতে পারবো না, কার রেসপেক্টে আনতে হবে, থিটার রেসপেক্টে আনতে হবে, তাহলে আনো ডি থিটা, কিন্তু ছিল না, তা ব্যালেন্স করতে গেলে এই যে ওপরে একটা ডি থিটা দেওয়া হয়েছে, আর ডিএক্সটা তার নিচে চলে গেছে, ট্যানকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে সেক স্কোয়ার থিটা, আর ডি থিটা ডিএক্স কোথা দিয়ে পাবো, আমরা আগে ডিএক্স ডি থিটা বের করে রেখেছিলাম, এই যে 1 বাই এ থিটা কস, এই সরি এ থিটা কস থিটা, তাহলে ডি থিটা ডিএক্স উল্টে যাবে, ঠিক আছে। সেক স্কোয়ার থিটা এটাকে নিচে নামলে কি 1 বাই কস স্কোয়ার, তার মানে 1 বাই এ থিটা কস কিউব থিটা। ওকে, আচ্ছা, এরপর আমাকে বলতে বলেছিল থিটা ইকুয়াল টু π/4-এ, মানে যেখানে থিটাটা রয়েছে তার জায়গায় π/4 বসিয়ে দাও। সো কস π/4-এর ভ্যালু হচ্ছে আমাদের 1/√2, তাহলে তার কিউব করলে 1/2√2, π/4টা উল্টে গেছে, ক্যালকুলেশন করলে আমার এটা বেরোচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, এটাও একটা প্যারামেট্রিক, এখানে রয়েছে সাইন এক্স ইকুয়াল টু এটা, কট ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা, বের আমাকে কিন্তু ওটাই করতে হবে, মানে y2 বের করতে হবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সো ফার্স্ট অর্ডারটা বের করি। ওকে, সাইন এক্স ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার দিয়েছিল, এটা আমার মাল্টিপল অ্যাঙ্গেলে সাইন 2 থিটার ফর্মুলা, সাইন ক্যান্সেল হয়ে গেলে এক্সটা হচ্ছে 2 থিটা, আর
এখান থেকে যদি আমরা ডিএক্স ডি থিটা বের করি থিটার রেসপেক্টে, তাহলে ডিএক্স ডি থিটাটা হচ্ছে 2 হলো। কট ওয়াই, এখান থেকেও আমাকে ডিওয়াই ডি থিটাই বের করতে হবে। কট ওয়াইটা ছিল 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা। নিউমারিক্যাল নিয়মে আমরা এই 1 মাইনাস ট্যান স্কোয়ারটা তো আমার ওপরে রয়েছে নিউমারেটারে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা নিচে নামিয়ে এসে। তাহলে কী লাভ হবে, এই যে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র ট্যান 2 থিটাতে ফেলতে পারবো। তার মানে 1 বাই ট্যান 2 থিটা, 1 বাই ট্যান কী হয় কট 2 থিটা, কট ক্যান্সেল হয়ে গেলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 থিটা। সেখান থেকে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম ডিওয়াই ডি থিটা বের করছি, ডিওয়াই ডি থিটাটা কি 2 হয়ে গেল। তাহলে ডিএক্স ডি থিটাটা হচ্ছে 2 বেরোলো, ডিওয়াই ডি থিটাটাও হচ্ছে 2 বেরোলো। এখান থেকে ডিওয়াই ডিএক্স মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের কর y1, সো ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, সেটাকে আমরা সিম্পলিফাই করলে ডিওয়াই ডি থিটার মান হচ্ছে 2, ডিএক্স ডি থিটাও 2 ক্যান্সেল হয়ে গিয়ে 1। এটা কিন্তু আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বেরোলো, খেয়াল রাখবি। এবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করবো, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, y2 d2y dx2 বের করবো। অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট এসছে, তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0, সো আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইজ 0। কোশ্চেন নাম্বার 4-এর 1 কী বলেছে, ওয়াই কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দিয়ে দিয়েছে। ওয়াই ইকুয়াল টু 1 বিন্দুতে d2y dx2 মান বের করতে বলেছে, খুব ভালো কথা। ফার্স্টে আমরা বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ তো করে নিই, তারপরে দেখা যাবে। প্রথমে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়াই কিউব, প্রথমে পাওয়ারের জন্য 3y স্কোয়ার আর ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স, এটাকে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওয়াই স্কোয়ারের জন্য 2y, তারপরে ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স। বারবার বলছি কার রেসপেক্টে করছি সেটা খুব ভাইটাল কিন্তু আমার, ভালো করে লক্ষ্য কর। যখন ওয়াই কিউবকে করছি আমরা, কিউবের জন্য 3y স্কোয়ার, কিন্তু এটা তো এক্সের রেসপেক্টে, তাই ডিওয়াই ডিএক্স। এটাকে পার্শিয়াল ডেরিভেটিভও বলা হয়, যে আমার ভেরিয়েবল একটা রয়েছে আমরা আরেকটা রেসপেক্টে করছি। আচ্ছা, এক্স স্কোয়ারের জন্য এটা, এখানে ওয়াই স্কোয়ারের জন্য তাই হয়েছে। এবার এখান থেকে ডিওয়াই ডিএক্সটাকে এদিকে নিয়ে এসে কমন নেওয়া হয়েছে, মানে 3y স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 2x হলো। এইবার আমরা বোথ সাইড, আমাকে তো d2y dx2 বের করতে হবে। বোথ সাইডে আমরা এই বাদিক এবং ডান দিক বোথ সাইডকে আরেকবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। সো বাদিকে আমার এই পুরোটা ছিল, সেটাকে ডি ডিএক্স অফ এটা, আর ডান দিকে 2x ছিল, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2। এইবার যখন আমরা এটাকে ডেরিভেটিভ করবো, ভালো করে খেয়াল কর, এই পুরো পার্টটা ডেরিভেটিভ হবে তো, এই যে পুরো পার্টটা এক্সের রেসপেক্টে ইউ ইন্টু ভি আকারে, মানে এটা মনে কর ইউ, এটা হচ্ছে ভি, তারপরে আবার এটা সি থাকবে, এটাকে ডেরিভেটিভ করবো। তো ফার্স্টে মনে কর ইউ রইলো, এটাকে ডেরিভেটিভ করবো কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে 3y স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জন্য 6y, আর ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স, 2y, ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স হয়ে গেল। প্লাস এবার ভি থাকবে, কার ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্সের, কার রেসপেক্টে এক্সের রেসপেক্টে, তাহলে ডিওয়াই ডিএক্সের এক্সের রেসপেক্টে করলে কী হয় d2y dx2। ক্লিয়ার? তাই এখান থেকে যদি আমরা এই ফার্স্ট পার্টটা থেকে ডিওয়াই ডিএক্স কমন নিই, তাহলে বাইরে একটা ডিওয়াই ডিএক্স রয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্সের স্কোয়ার 6y মাইনাস 2, আর এদিকে d2y dx2 দিয়ে এই পার্টটা পড়ে থাকছে ইকুয়াল টু 2 হলো। এই পর্যন্ত সব ঠিক আছে। এইবার কথা হচ্ছে আমার, এটাকে আমরা এই যে ইকুয়েশন, এটাকে 3 নাম্বার দেওয়া, এটাকে 2, আর প্রথম যেটা ছিল এই যে মেন ইকুয়েশনটা, এটাকে 1 দিলাম। এবার এখান থেকে আমাকে অ্যাকচুয়ালি বের কী করতে বলেছে, d2y dx2 ফর y ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে প্রথমে আমরা এখানে তো আমার শুধু y বের করলে হবে না, ডিওয়াই ডিএক্সও বের করতে হবে। প্রথমে আমরা y ইকুয়াল টু 1টাকে 1 নং সমীকরণে বসালাম। 1 নং মানে কোনটাতে, এই যে এইখানটাতে আমরা y ইকুয়াল টু 1 বসালাম, তাহলে x পাবো। y এর জায়গায় 1 বসিয়ে দিলে 1 কিউব 1 x স্কোয়ার প্লাস 1, 1 কেটে গেলে এক্সটা কত বেরোচ্ছে 0, মানে 1 নং সমীকরণে বসিয়ে আমি ওয়াইটা 1 পেলাম, এক্সটা 0 পেলাম। এবার কোথায় বসাবো বলতো, 2 নম্বরে বসাবো, এই যে 2 নম্বরে, তাহলে আমি ডিওয়াই ডিএক্সটা পাবো। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 পেয়েছি, ওয়াই ইকুয়াল টু 1 পেয়েছি, সেটাকে 2 নম্বরে বসিয়ে দিচ্ছি। এই যে 2 নম্বরটা ছিল হচ্ছে গিয়ে আমার ডিওয়াই ডিএক্স ইন্টু 3y স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল টু 2x, এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে 1। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার ক্যালকুলেট করে এটা তো 0 হচ্ছে, 0কে সামথিং দিয়ে ডিভাইড করলে ডিওয়াই ডিএক্সটা 0। এইবার আমরা x 0 পেয়েছি 1 নঙে বসিয়ে, আর এই দুটোকে 2 নঙে বসিয়ে ডিওয়াই ডিএক্স 0। তাহলে এই যে 3টে মান দেখতে পাচ্ছিস না, এই 3টে ভ্যালুকে নিয়ে গিয়ে আমরা একদম 3 নম্বরে বসিয়ে দেবো। 3 নম্বর মানে কোনটা, এই যে এই মেন ইকুয়েশনটা, ডিওয়াই ডিএক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 1, আর এখানে তো এক্স নেই।
তাহলে এখানে বসালে সমস্ত কিছু বসিয়ে ক্যালকুলেট করা হয়েছে y ইকুয়াল টু 1 dy dx ইকুয়াল টু 0 বসিয়ে d2y dx2টা আমার 2 বেরোচ্ছে। ওকে, নেক্সট কোশ্চেন, y ইকুয়াল টু x sin x হলে প্রুভ দ্যাট x স্কোয়ার d2y dx2 2x dy dx প্লাস 2 প্লাস x স্কোয়ার y ইকুয়াল টু 0। তো আমরা যেটা করব এখান থেকে এই যে মেন জিনিসটা দেওয়া আছে না y ইকুয়াল টু x sin x, এখান থেকে আমরা ফার্স্টে dy dx বের করব, দেন d2y dx2 বের করব, দেন ওই dy dx d2y dx2 অ্যান্ড y এই লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, দেখবো ওটা 0 আসছে নাকি। ক্লিয়ার? সো y ইকুয়াল টু x sin x, বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, করার পরে এটাকে কিন্তু u ইন্টু ভি আকারে করতে হবে, এই যে ডেরিভেটিভ u ইন্টু ভি, dy dx বেরোলো। সো মাই dy dx ইজ দিস ওয়ান। ওকে, এবার বোথ সাইডে কার রেসপেক্টে করবো, আবার এগেইন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। সো দিস ইজ d2y dx2, আর এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ফার্স্ট পার্টটা u ইন্টু ভি আকারে হয়েছে, তারপরে সাইন এক্সের ডেরিভেটিভ cos x, 2 cos x, তো d2y dx2 এটা বেরোলো, d2y dx2 এটা, dy dx এটা, আর y ইকুয়াল টু x sin x। তো সেখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলাম পুরো মানটাকে ধরে ভ্যালুগুলোকে, d2y dx2 জায়গায় এটা, dy dx এর জায়গায় যা ছিল 2 প্লাস এক্স স্কোয়ার y এর জায়গায় এটা, সিম্পল মাল্টিপ্লিকেশন করো, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট মাল্টিপ্লাইড, অল কেটে যাবে, সব কটা কেটে যাবে, কেটে গেলে আমার অ্যান্সারটা আসবে 0। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, y ইকুয়াল টু এক্স কিউব লগ 1/x, এটা দেওয়া, প্রুভ দ্যাট দিস ওয়ান x y2 মানে কিন্তু আমার সেকেন্ড অর্ডার, 2y1 মানে ফার্স্ট অর্ডার, 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। গট ইট? দেখা যায়। আচ্ছা, y ইকুয়াল টু এক্স কিউব লগ 1/x, লগ 1/x, এই যে এটা লগ a বাই বি আকারে আছে, লগ a বাই বি মানে হচ্ছে লগ a মাইনাস লগ বি, তাহলে লগ a বাই বি, লগ a বাই বি মানে হচ্ছে লগ 1, লগ a বাই বি মানে হচ্ছে লগ a, লগ a মাইনাস লগ বি, এই ফর্মুলাটা খাটানো হয়েছে, লগ 1 মাইনাস লগ এক্স, লগ 1 এর ভ্যালু কত হয় 0, তার মানে মাইনাস এক্স কিউব লগ এক্স, এইটা হচ্ছে আমার y। এবার এই পুরো বোথ সাইডকে আমরা, এটা 1 নম্বর দিয়ে রেখেছি, এটাকে বোথ সাইডে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। সো এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy dx, ওটাকে একবারে y1 লিখে দিয়েছি dy dxটাকে। ওকে, আর এবার এই ডান দিকটাকে যখন আমি এক্স এর রেসপেক্টে করবো, এই পার্টটাকে ইউ আর লগ এক্সটাকে ভি ধরে ইউ ইন্টু ভি। ওকে, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ যেভাবে করে সেইভাবে করা হয়েছে, হলো এটা কিন্তু আমার y1 বেরোচ্ছে, কাটাকাটি করে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার লগ এক্স। ঠিক আছে, এইবার একটু সিম্পলিফাই করার জন্য আমরা বোথ সাইডে এক্স কিউব দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, বোথ সাইডে, এদিকে ডান দিকে এবং বাঁ দিকে, এক্স y1 মাইনাস এক্স কিউব মাইনাস 3x কিউব লগ এক্স, এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, সরি এক্স কিউব না, এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, এক্স ওয়াই মাইনাস এক্স কিউব 3x কিউব লগ এক্স। এবার স্বাভাবিকভাবে কোশ্চেন আসবে কেন এক্স কিউব দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই মানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আমার এক্স কিউব লগ এক্স হবে। এবার এখানে আমরা দেখ এই যে y ইকুয়াল টু মাইনাস এক্স কিউব লগ এক্স ছিল, তো তাহলে এখান থেকে এক্স কিউব লগ এক্সটা কী হবে মাইনাস ওয়াই, তার মানে আমরা 1 নম্বর থেকে এক্স কিউব লগ এক্সের জায়গায় আমার এটা ছিল y ইকুয়াল টু মাইনাস এক্স কিউব লগ এক্স, তাহলে এক্স কিউব লগ এক্সটা হচ্ছে মাইনাস ওয়াই, এক্স কিউব লগ এক্সের জায়গায় মাইনাস ওয়াই বসালে মাইনাস মাইনাসে প্লাস 3y, তাহলে ওখানটার জায়গায় আমরা y লিখে দিতে পারছি। এইবার বোথ সাইডকে বাদিক এবং ডান দিক বোথ সাইডকে আমরা আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। সো ডি ডিএক্স অফ এক্স y1 ডি ডিএক্স অফ এই পুরোটা, ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইডে বলি এটা কিন্তু ইউ ইন্টু ভি আকারে হবে, মানে কী হওয়া উচিত বলতো, প্রথমে ইউ থাকবে, ভি এর ডেরিভেটিভ মানে y1কে আরেকবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে y2 পাবো, মানে ফার্স্ট অর্ডারকে আরেকবার এক্স এর রেসপেক্টে করলে সেকেন্ড অর্ডার, প্লাস এবার আবার y1 থাকবে, এক্সকে করবো এক্স এর রেসপেক্টে মানে কত 1। ঠিক আছে, তো সেটাই হয়েছে, দেখ এই যে এক্স ডি ডিএক্স অফ y1 প্লাস y1 ডি ডিএক্স ওটা ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, এদিকে কী ছিল এক্স কিউব প্লাস 3y, তাহলে এক্স কিউবের জন্য 3x স্কোয়ার আর ওয়াইকে এক্স এর রেসপেক্টে ডিওয়াই ডিএক্স হলো, y1কে এক্স এর রেসপেক্টে y2, এটা y1 আর ডিওয়াই ডিএক্স মানে y1। ঠিক আছে, এক্স y2 y1 মাইনাস 3y প্লাস 3y, এদিকে এসে মাইনাস 3y, এটা এদিকে এসে প্লাস 3x স্কোয়ার করে আমার দিস ইজ মাই প্রুফ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12,
সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই দেওয়া আছে, দেন প্রুভ দ্যাট দিস ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তো আমরা স্টার্ট এইভাবে করি যে সাইন ইনভার্স এক্সটা তো লগ ওয়াই দেওয়া আছে, তাহলে ওয়াই এখান থেকে কী বেরোবে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এটা লগের প্রপার্টি, একটু বলে দিই। মনে কর এ ইকুয়াল টু লগ বি, এ ইকুয়াল টু লগ বি, তার মানে বি ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এ, এটা যেন খেয়াল থাকে। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু লগ ওয়াই, তাহলে ওয়াই হচ্ছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এই প্রপার্টিটা, ঠিক আছে। সো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স। এবার আমি বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডিওয়াই ডিএক্স। এখানে যখন আমি এক্সের রেসপেক্টে করবো, প্রথমে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ারই হয়, দেন সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার আমাকে সেকেন্ড অর্ডার করতে হবে। তো সেকেন্ড অর্ডার করার আগে যেটা করলাম, এই যে নিচে যেটা এসছে না, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, এই যে √1 মাইনাস এক্স স্কোয়ারটা এদিকের সাথে ডিওয়াই ডিএক্স, আর এদিকে পড়ে থাকছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। এইবার আমি বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, মানে বাঁ দিকের এটা এবং ডান দিকের এটা, এই পুরোটাকে এক্সের রেসপেক্টে করবো। যখন আমি বাদিকে করব, এই বাদিকটা কিন্তু ইউ ইন্টু ভি ফরম্যাটে হবে, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। এই যে ইউ রয়েছে, ভি এর ডেরিভেটিভ হচ্ছে প্লাস, এবার ভি রয়েছে, ইউর ডেরিভেটিভ হচ্ছে ডি ডিএক্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি ডিএক্স অফ এটা। তো যখন আমি ডিওয়াই ডিএক্সকে এক্সের রেসপেক্টে করবো, এটা হয়ে যাবে d2y dx2, আর এটা রুট পোর্শনের জন্য ডেরিভেটিভ কী হবে, রুটের ডেরিভেটিভ যেভাবে হয় 1/2√1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে ভেতরে 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তো যেটা হলো যে √1 মাইনাস d2y dx2, আর এটা ছিল আমার ওই যে ডি ডিএক্স অফ √1 মাইনাস এক্স স্কোয়ার। রুটের জন্য হচ্ছে 1/2√1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা রুট পোর্শনের হয়, আর ভেতরে 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের জন্য 2x। সো এইভাবে জিনিসটা 2 কেটে গেল। আর ডান দিকে আমাদের ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ছিল, তার ডেরিভেটিভ, তাহলে ই টু দি পাওয়ারের জন্য ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো নর্মাল ডেরিভেটিভ। আচ্ছা, ভালো কথা। মাইনাসটা প্লাসে মাইনাসে মাইনাস, এদিকে এক্স, যেখানে d2y dx2 ছিল সেটাকে y2 লিখে দিয়েছি, যেখানে dy dx ছিল সেখানে y1 লিখে দিয়েছি, বলে আমার এটা থাকছে। এই ওয়াইটা কোথা দিয়ে আসলো, ওই যে একদম শুরুতেই আমার y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লেখা ছিল না, তো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সের জায়গায় আমরা ওয়াইটা লিখেছি। ক্লিয়ার? এইবার এই √1 মাইনাস এক্স স্কোয়ারটা যেটা রয়েছে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, বোথ সাইডকে আমরা √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, লেফট অ্যান্ড রাইট। তাহলে মাল্টিপ্লাই করে দিলে √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে, অলরেডি এখানে একটা √1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তো এটা দিয়ে মাল্টিপ্লাই করলে রুটটা উঠে যাবে, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এটাকে √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে √1 মাইনাস এক্স স্কোয়ারটা কেটে যাবে, মানে xy1। এটাকে √1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে কেটে গিয়ে y, অথবা এরম ভাবতে পারিস যে এটাকেই কোনাকুনি মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে এই √1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ক্রস। ওকে, সো এবার এটাকে এদিকে এনে মাইনাস হয়। এবার এত কাঠখড় কেন পোড়ানো হলো, কারণ আমাকে এটা প্রুফ করতে বলেছে। এই ধরনের ম্যাথগুলো এইভাবেই করবে, যে সাইন ইনভার্স এক্স লগ ওয়াই এরকম থাকলে ওয়াই ইকুয়াল টু দিয়ে ফার্স্ট অর্ডার করে যেটা বেরোবে সেটাকে আরেকবার ডেরিভেটিভ করার পরে ক্রস মাল্টিপ্লাই করে, এই নিচে যেটা আসছে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে ওখান থেকেই আরেকবার ডেরিভেটিভ করবি, চলে আসবে। আচ্ছা, 14/2 দেওয়া রয়েছে এরকম, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। প্রুফ করতে হবে এই জিনিসটা, এই যে এত বড় রাশিটা ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া ছিল। আমরা এখান থেকে একবার ডিওয়াই ডিএক্স বের করতে পারি, কিন্তু একটু ইজি করে নেবো। কীভাবে, এই যে নিচের যে পার্টটা আছে সেটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এবার এই বোথ সাইডকে আমরা এক্সের রেসপেক্টে করবো। রাইট হ্যান্ড সাইডে ইজিলি বুঝতে পারছি, রাইট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে, কিন্তু যখন আমি লেফট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ করবো সেটাকে ইউ ইন্টু ভি আকারে করতে হবে। ইউ ইন্টু ভি মানে ফার্স্টে ইউ রইল, ভি এর ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স, প্লাস ভি রইল ইউর ডেরিভেটিভ, রুট পোর্শনের জন্য 1/2√1 মাইনাস এক্স স্কোয়ার, আর ভেতরে 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 আর এক্স স্কোয়ারের হচ্ছে 2x। ওকে, এখান থেকে করার সময় আমার সিম্পলিফাই করলে √1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, ওটা মাইনাস 2xy বাই এটা 2 কেটে গেল। ওকে, এবার ভাবতে পারিস √1 মাইনাস এক্স স্কোয়ারটাকেই ক্রস মাল্টিপ্লাই